الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محبت ہے مولانا محمد والا مولانا যেখানে তাকো যেভাবে তাকো নবীর দরুদ চাইড়ো না নূর নবীজির দরুদ পড়লে জান্নাত হয় তার ঠিকানা আল্লাহ করে مولانا محمد والا سيدنا صلاة يا رسول الله عليكم निमते बाटता जिस संत वज़े शान गया साथ ही मुंशिए रहमत का कलम दन गया नेमते बाटता सलतुनिया सरनिया दिल है वो दिल जो तेरे याद से मामूरे रहा दिल है वो दिल जो तेरे याद से मामूरे रहा सर है वो सर जो तेरे कदम पे कुर्बान गया नेमते बांटता सारा दुनिया सारा दुनिया এখনো অনেক আশিকের রাসূল আশিকে ওলিদের ঘুম ভাঙে নাই মনে হয় ঘুম ভাঙছে বলেন না কারো কি কষ্ট লাগছে আল্লাহর ওলিদের দরবারে আসলে কষ্ট দূর হয় না বেড়ে যায় বলেন না একটু বেড়ে যায় না দূর হয় কারণ এটা ঘোষণা কার বলেন না ঘোষণা কার আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন সাবধান সতর্ক যারা আমার বন্ধু হবে তাদের কোনো ভয় নাই এখানে বলা হয়েছে লা খাউফুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা
দুনিয়াতেও যারা আল্লাহর ওয়ালিদের সোহবতের মধ্যে থাকবে তাদেরও আখিরাতের মধ্যে এবং দুনিয়ার মধ্যে পেরেশানি দূর হয়ে যাবে। এখন যার দরবারে পাকে এসেছেন হুজুর ইসলাম শাহ চট্টগ্রামী রহমতুল্লাহি তাআলা আলাইহি, হযরত শাহ আব্দুল আজিজ খুলনবী রহমতুল্লাহি তাআলা আলাইহি, এবং যার উরুস পাকের মধ্যে এসেছেন, আমি তাস্কারা করেছি, রিসার্চ করেছি যে হযরতে শাহ সৈয়দ আব্দুল আজিজ খুলনবী রহমতুল্লাহি আলাইহির আব্বাজান এবং আম্মাজান সৈয়দা আবেদা খাতুন, নাম কি? সৈয়দা আবেদা খাতুন বলেন না, বাবার নাম হয়তো হযরত সৈয়দ আব্দুল লতিফ রহমতুল্লাহি তাআলা আলাইহি, ঠিক না? ঠিক বলেন না, ঠিক কি না? আমি মানাক্কিবে আজিজের মধ্যে এবং মানাক্কিবে সৈয়দ গৌসুল আজম কুলনবীর মধ্যে কয়েকটা বর্ণনা উপস্থাপিত হয়েছে এবং কয়েকবার আলোচনা হযরতে মাওলানা আহমদ রাজা হুজুরের জবান দিয়ে শুনেছি। ওখানে বলা আছে হযরতে শাহ আব্দুল আজিজ কুলনবী রহমতুল্লাহি তাআলা আলাইহি আম্মা জান বর্ণনা করে বলে, আমার সন্তান যখন দুনিয়ার জমিনের মধ্যে আসলো, সুবহানাল্লাহ বলুন না, যখন আমার সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আসলো, আমার সন্তানের মুখ থেকে এমন একটা শব্দ উচ্চারণ হতে শুনেছি যেটা ছিল আল্লাহ আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ। কি ছিল বলে আমি শুনতে পেয়েছি, আমি নিজের চোখে দেখেছি। আমার সন্তান আব্দুল আজিজ কুলনবী তিনি যখন দুনিয়ার মধ্যে আসলেন, নূরের চমক আমি দেখতে পেলাম। শুধু তাই নয়, আমি শুনতে পেয়েছি তার জবান থেকে আল্লাহ আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। কারণ ওলিদেরকে ক্ষমতা দেয় কে? বলেন না, ক্ষমতা দেয় কে? আমি একটা কথা শুকরিয়া আদায় না করলেই নয়। আমি যখন হযরতে বড় হুজুর কেবলা আল্লামা মুফতি ইদ্রিস রেজভী রহমতুল্লাহি আলাইহির দরবারে আলোচনা করার জন্য দাঁড়ালাম, হুজুর মুবারক মুদ্দাজিল্লুহুল আলী তশরিফ আওয়ারি করেছেন। আমি আর আলোচনা করি নাই, আমি শুধু একটা কালাম পড়েছিলাম, একটা নাতে রাসূলের কলি পড়েছিলাম। আমি ওই সময় বক্তাগিরি ছেড়ে দিয়েছি হুজুরের সামনে, তেমন ভাবে কবুল হয়েছে। ওখানে নাতে রাসূল পড়েছি, আজকে এখানে আলোচনা করার সুযোগ করে দিয়েছেন হুজুর। আর একটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর ফজিলত কি জানেন? আমার হুজুর এখানে আছে। আল্লাহ রাসূল বলেছেন, যারা সুবহানাল্লাহ একবার বলবে, আসমান এবং জমিন পর্যন্ত যে খালি জায়গা, এটা বান্দার আমলনামায় সওয়াব দিয়ে ভরপুর করে দেয়। পিছন থেকে আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নূরে মুহাম্মদ সাল্লি আলা সুবহানাল্লাহ। নূরে মুহাম্মদ সাল্লি আলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। لميات نذيرك في نذرين لميات في نذرين مثل تو نشد پیدا جانا जगराज को ताज तूरे सर सो है तुझको शाहिद सारा जाना या रसूल अल्लाह या সবাই একসাথে या रसूल
লা ইলাহা সারা দুনিয়া রাসূলুল্লাহ প্রিয় হাজিরিন, বলতে চেয়েছিলাম হযরতে আব্দুল আজিজ কুল নবী রহমতুল্লাহি আলাইহি গাউসে কুল্লা রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, বলে আমাকে কোন মা জন্ম দিয়েছেন, কোন মা আমাকে গর্ভধারণ করেছেন তোমরা জানোনি? শুনে নাও, আমাকে এমন একজন মা গর্ভের মধ্যে ধারণ করেছেন, আমি নিজে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত দেখেছি। শুধু তাই নয়, আমার আম্মা জান 10 বছর বয়স থেকে এন্তেকালের রাত পর্যন্ত কোনোদিন 5 ওয়াক্ত নামাজ কাজা করে না। 5 ওয়াক্ত নামাজও মা অনরত্ব বল ফজ্জি ফালার বা বল ফর কি না 5 ওয়াক্ত নামাজও শুধু 5 ওয়াক্ত নামাজ নয়, শুধু 5 ওয়াক্ত নামাজ নয়, হযরতে শাহ গৌসে কুল নবী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমার আম্মা জান 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন। এটা কোথা থেকে আমল করেছেন? শুধু 5 ওয়াক্ত নামাজ নয়, আমি আমার আম্মা জানকে দেখেছি, আমার আম্মা জান আমার জানা মতে একটা রাতে ও তাহাজ্জুদের নামাজ বাদ দেয় নাই। মা ভালো তো সন্তান ভালো, গাছ ভালো তো ফল ভালো, ঠিক না বেঠিক? ভালো করে খেয়াল করেন, সোহবত কি জিনিস, ছায়া কি জিনিস। হযরতে সুলাইমান আলাইহিস সালাম, হযরতে সুলাইমান আলাইহিস সালাম একবার সফরে বের হতেন 1 মাসের রাস্তায়। সুবহানাল্লাহ বলুন না। বাজি সূরাতুস সাবার তাফসীরত মাঝে বাবে আর বাজিও আছে, এটা মুফাসসিরুল দা আবাজ আয়না হতা হইতে দামিশ মানুষ। সূরাতুস সাবা আয়াত নাম্বার 14 থেকে ধারাবাহিক 33 পর্যন্ত তাফসীরের মধ্যে আছে, হযরতে সুলাইমান আলাইহিস সালাম একবার যদি সফরে বের হতো কয় মাস ধরে সময় লাগতো? 1 মাস বলেন না, রাস্তা কয় মাসের? 1 মাসের রাস্তার মধ্যে সুলাইমান নবী বের হতেন। উনি গোটা দুনিয়াকে দেখতেন, গোটা দুনিয়াকে ভ্রমণ করে ঘুরতেন। একদিন সুলাইমান আলাইহিস সালামের সাথে একজন সফর সঙ্গী নিলেন। সুবহানাল্লাহ বলুন না। যার নাম ছিল তাফসীরের মধ্যে আছে তুতবা, ঠিক আছে না বাজি? তুতবা, তা বা আলিফ, তুতবা বলেছেন। তাফসীরের মধ্যে আছে আয় হযরতে তুতবা সুলাইমান নবীর সাথে ছিল। সুলাইমান আলাইহিস সালাম ঘুরতে মদিনায়ে পাকের মধ্যে যখন গেলেন, রাসূলে পাকের রওজা মুবারকের মাটির খুশবু পেলেন। সুলাইমান আলাইহিস সালাম রাসূলে পাকের মাটি মুবারকের খুশবু পেলেন। 1 বিন্দু পরিমাণ দেরি করে নাই, বাতাসকে বলে, ও বাতাস একটু নিচে নেমে যাও। সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ বলুন সুবহানাল্লাহ। ও বাতাস একটু নিচে নেমে যাও। বাতাস বলে, অবশ্যই আপনার হুকুম মানতে রাজি, কারণ আল্লাহ সুলাইমান নবীকে এত বেশি ক্ষমতা দিয়েছেন। শুধু বাতাস নয়, ছোট জীব জানোয়ার পর্যন্ত, এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত সুলাইমান আলাইহিস সালামকে কথা বলতে সাহায্য করত। এমন সুন্দর করে গল্প করতো সুলাইমান ইসলামের সাথে পিঁপড়া। এটা আল্লাহ পছন্দ করেছেন। সূরাতুন নামল 19 পারার মধ্যে পিঁপড়ার নামে সুলাইমান আলাইহিস সালামের সাথে যখন সম্পর্ক ছিল, ওই পিঁপড়ার দাম বেড়ে গেছে, কুরআনের মধ্যে স্থান পেয়ে গেছেন। নবীদের সাথে যদি পিঁপড়ার সম্পর্ক থাকে, তাদের স্থান যদি কুরআনের মধ্যে হয়,
নবীর ওয়ারিসদের সাথে যখন আপনার আমার মতো নাচিস নাহান্দা দামিশগঞ্জ যখন একটু কদমের মধ্যে হাজিরি দিবে, মদিনাওয়ালা নবীর সাথে সম্পর্ক হয়ে যাবে। বিশ্বাস আছে না নাই? বলেন না, বিশ্বাস আছে না নাই? হযরত সুলাইমান আলাইহিস সালাম রাসূল পাকের রওজা মুবারকের মধ্যে নিচে নেমে গিয়ে, রাসূল পাক এখনো দুনিয়ায় আসে নাই, জাহির হায়াতে দুনিয়ায় তাশরীফ আনে নাই। ওই অবস্থায় হযরতে সুলাইমান আলাইহিস সালাম রাসূল পাককে যেখানে আরাম ফরমাবেন, রাসূল পাককে যেখানে রাখা হবে, ওই মাটি মুবারকের সাথে একবার দুইবার নয়, একবার দুইবার নয়, বাতাসের সিংহাসনের থেকে নেমে হযরতে তুতবা সহ সাতবার রাসূল পাকের রওজা মুবারকের মাটিকে তাওয়াফ করে নেন। এটা আবার তাফসীরে জালালাইনের মধ্যে আছে ঘটনাটা, আমার কাছে কিতাব সহ সংরক্ষিত আছে। হযরতে সুলাইমান নবীকে হযরতে তুতবা সফর সঙ্গী হাদেম জিজ্ঞেস করে, ও আমার নবী, আপনি আমাকে একটু বলুন, দুনিয়ার এমন কোন জায়গা নাই যেখানে আপনি যান নাই, কোন জায়গায় তাওয়াফ করেন নাই, কোন জায়গায় মঞ্জিল করেন নাই, কেন 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 এখানে কেন মঞ্জিল করলেন? সুলাইমান নবী বলে, এখানে মঞ্জিল করার একটাই কারণ, আমি সুলাইমান নবীকে যেই নবীর আগমনের বদৌলতে বানানো হয়েছে, ওই নবী দুনিয়াতে তাশরীফ আওয়ারি করে এই জায়গার মধ্যে সমাহিত হবে। বলে, আমি তো থাকবো না, এই জন্য আমি একটু জিয়ারত করে নিলাম। হযরতে তুতবা বলে, ও আমার সুলাইমান নবী, আমার একটা আপনার কদমের মধ্যে আরজ রয়ে গেল। বলে, কি কি একটু বলে, আপনার মনের মধ্যে কি এত আরজ হয়ে গেল? বলে, আমার জন্য একটু দোয়া করুন, আমার জন্য একটু দোয়া করুন, আমার জন্য একটু দোয়া করুন। আমি অথবা আমার কোন বংশধর যেন ওই আখেরি নবীর গোলাম বনে দুনিয়া থেকে পরিচয় দিতে পারে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, হযরতে তুতবা দোয়া করলো, সুলাইমান নবী দোয়া কবুল হওয়ার জন্য দরবারে সুপারিশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন না। কোন নবী দোয়া করলে আল্লাহ ফেরত করবে? না না। কিন্তু হ্যাঁ, প্রত্যেক নবী ওনাদের যে মেইন পাওয়ারের একটা দোয়া রাসূল বলেছেন, সমস্ত নবীগণ করে ফেলেছেন। কিন্তু ইমামুল আম্বিয়া রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা মেইন সুপার পাওয়ার দোয়া আছে, এটা নিজের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা কখন করবেন? ইয়মে মাহশরের মধ্যে যখন আমি আপনি গুনার ঝুলি নিয়ে দৌড়াদৌড়ি করব। একবার বাবার কাছে যাব, একবার মায়ের কাছে যাব, একবার স্ত্রীর কাছে যাব, একবার সন্তানের কাছে যাব, একবার আরেকজনের কাছে যাব, একবার আরেকজনের কাছে যাব। যাইতে 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 যখন কোনো কাজে আপনার দোয়াগুলা কাজে আসবে না, ওই সময় দেখা যাবে পশ্চিম দিকের থেকে নূরানি হাওয়া আসছে, মদিনাওয়ালা নবীর খুশবু বেশে বেশে আসছে। ওই সময় রাসূল পাক আল্লাহর দরবারে দোয়া করবে, ও আল্লাহ, ইশফা তুশফা, যেটা আল্লাহ হুকুম করেছেন, নবী সেদিন শাফাত করে করে গুনাহগার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবেন। রাসূল শাফাত করবেন, বিশ্বাস আছে না নাই? বলেন না, হাত তুলে বলেন, বিশ্বাস আছে না নাই? আরেকটু আওয়াজে বলুন, বিশ্বাস আছে না নাই? মোহাব্বতের আওয়াজে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম, ইয়া মুঈনুদ্দিন চিশতি, ইয়া মুঈনুদ্দিন চিশতি, হযরতে নিজামউদ্দিন মাহবুবে ইলাহি। আরেকটু আওয়াজে বলুন, সুবহানাল্লাহ।
হযরতে শাহ গৌসুল আজম খুলনবী রহমতুল্লাহি আলাইহির যেটা ওয়াকিয়া আমি দেওয়ার জন্য চাচ্ছি, এটা সুলাইমান আলাইহিস সালামের ওয়াকিয়ার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। উদাহরণটা না দিলেই নয়। হযরতে তুতবা দোয়া করেছিল, সুলাইমান নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলে, ও আল্লাহ, আমার সফর সঙ্গী আমার খাদেম তুতবার এমন একটা বংশধর ব্যবস্থা করে দাও, যেই বংশধরের মানুষ আল্লাহর নবী আখেরি নবীর গোলাম হবে। দোয়াটা কবুল হলো সেই দিন যখন আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। রাসূল আমার কাউকে বলে নাই আমি হিজরত করার পর কার বাড়ির মধ্যে যাব, কার ঘরের মধ্যে গিয়ে উঠব, এটা কাউকে বলে নাই। যখন রাসূল পাকের থেকে জানতে চেয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়াল নবী, আপনি একটু নুরানি জবান দিয়ে বলে দেন, আপনি নবী হিজরতের পর কার ঘরের মধ্যে উঠবেন, আপনি নবী একটু বলে দেন। রাসূলে পাক কোনো ইশারা দেয় নাই, তবে একটা কথা বলেছে, বলে আমার বাহন উট যার ঘরের মধ্যে থামবে আমি রাসূল তার ঘরের মেহমান হয়ে যাব। আরেকটা আওয়াজ, আমার উট আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত। হুজুর বলেছেন আমার উটকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, নির্দেশ দিয়েছেন কার ঘরের মধ্যে গিয়ে উঠতে হবে। এবং ভিন্ন রওয়ায়াতের মধ্যে আছে ওই দিন তুতবাকে একটা চিঠি লিখে দিয়েছেন। শোনো, ইসলামের সময় তুতবাকে একটা চিঠি লিখে দিয়েছেন। ওই চিঠিটা উনি বংশধর একজন হাত দিয়ে পরিবর্তন করতে করতে রাসূল পাকের সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত নিয়ে এসেছেন। ঠিকই মক্কা থেকে মদিনা হিজরত করার পর রাসূল পাকের উটটা এদিক ওদিক যায় নাই, হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে চলে গেছেন। কারণ হযরতে তুতবার বংশধর ছিল হযরতে আবু আইয়ুব আনসারী। দোয়া কবুল করেছেন কে? বলেন না কে? আরেকটু আওয়াজে বলুন কে? কারণ রাসূল নবী রাসূলদের সাথে বেজে গেলে তাদের ঠিকানা জান্নাত ঘোষণাকার। হুজুর তো কিছুক্ষণ আগেই বলেছে, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও। সত্যবাদী কারা? যাদেরকে দেখলে সুম্মা আরা, যাদেরকে দেখলে আল্লাহর শরণ হয়ে যায়। ওলি কারা? আউলিয়া কারা? যাদেরকে দেখলে নফসের দরজা বন্ধ হয়ে যায়, যাদেরকে দেখলে ঈমান তাজা হয়ে যায়, যাদেরকে দেখলে নবী প্রেম জাগ্রত হয়ে যায়। ওই সমস্ত আল্লাহর ওলিদের মধ্যে একজন হলো শাহ হযরত সৈয়দ আব্দুল আজিজ কুলনবী গৌসে কুল্লাহ। আরেকটু আওয়াজে বলুন। হুজুর মুবারকের সাথে আমি প্রায় 30 মিনিট মতো, একটু আগে হুজুর মুবারক আমাকে নসিহত করেছেন 30 মিনিট মতো। আমার সাথে যারা ছিলেন এখন দেখছেন 30 মিনিট পর্যন্ত হুজুর মুবারক ওই খানাকার নিচে আমি গোলামকে দরজ দিয়েছেন, বিভিন্ন কথা শেয়ার করেছেন, বলেছেন। নসিবে হয়েছে আপনাদের সামনে কথা বলার মতো। আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুন। তবে হ্যাঁ, একটা হুকুম করেছে হুজুর মুবারক, আমাকে একটা হুকুম করেছে যে আমি না বলা পর্যন্ত মাইক চালাই যাও। সুবহানাল্লাহ বলবেন না? আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, ও আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ ওয়ালা মৌলানা। কুল জাহানের সবাই বলে আজকে মুদের খুশির দিন,
এই দরাতে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আলা আলি মাওলানা। প্রিয় হাজিরিন, বলতে চেয়েছিলাম রাসূল এবং নবী যারা আল্লাহর পক্ষ থেকে মনোনীত হয় তারা মুখ দিয়ে কোনো কথা বের করতে দেরি কবুল করে কে? ওলিদের মধ্যে এমন এমন কিছু ওলি আছে যাদের জুবান দিয়ে যখন একটা শব্দ বের হয় সাথে সাথে আল্লাহ তাআলা সেটা বাস্তবায়ন করে দেয়। আর একটু আওয়াজে বলুন। রাসূল পাকের সাথে সম্পর্ক কেমন ছিল দেখেন। হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের দাসী কিংবা বাঁধি ছিল। হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাকের দরবারে গোলামি করলেন। করতে করতে একদিন চতুর্পাশ থেকে ঘুরে আসতে লাগলেন। রাসূল পাকের হুজরা মুবারকের মধ্যে ঢুকে গেলেন। এমন ভাবে পানির তৃষ্ণা পেয়েছে উম্মে আইমান পানি খুঁজে পায় না, বলেন না পানি। হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি খুঁজে পায় না, এদিক ওদিক ছোটাছুটি করে। যখন একটু রাসূল পাকের খাট মুবারকের নিচে দেখলো, দেখা যায় জলমল করে, দেখা যায় কি যেন মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে সাদা, পানি যেন জলমল করে। উম্মে আইমান সামনাসামনি পাত্রটা নিয়ে এমনভাবে খাওয়া শুরু করলো জীবনে যেন এমন পানি আগে পান করে নাই। সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজে বলুন। এমন পানি আগে পান করে নাই। মন ভরে কে ফেললো। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসলো। এই ঘটনা কোথায় আছে? কিতাবের নাম মাদারিজুন নবুওয়াত, কিতাবের নাম শাওয়াহিদুন নবুওয়াত, ইমাম নূরউদ্দিন আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি। কিতাবের নাম আল খাসাইসুল কুবরা, লেখকের নাম ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি। এই ঘটনা নকল করেছেন ইমামে আহলে সুন্নাত ইমামে হাশিমি রহমাতুল্লাহি আলাইহি। তাসকিরাতুল কারামের ৩য় খণ্ডের মধ্যে এই ঘটনাটা নকল করে বলেছেন। কিতাবের মধ্যে যেই ধারাবাহিকতা এনেছেন, হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনাসামনি যখন আমার আপনার নবী হাজির হয়ে গেলে, রাসূল পাক উম্মে আইমানকে ডাক দিয়ে বলে, ও উম্মে আইমান, তুমি কি করলে? তুমি এটা কি খেয়ে ফেলেছো? তুমি জানো নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলছি আমি জানি না আমি কি পান করেছি, আমার খবর নাই। কিন্তু একটা কথা বলছি, আমি যে পানিগুলা আমি নিজের গলা দিয়ে ভিতরে ঢুকিয়ে ফেলেছি, এই পানিগুলা দুনিয়ার কোনো পানির মতো নয়। খোদার জাতের কসম করে বলছি, মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে সাদা। আর একটু আওয়াজে, দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি, এমন কোন পানি তুমি পান করেছ? হযরতে উম্মে আইমানকে রাসূল বলে, ও উম্মে আইমান রে, তুমি শরবত কিংবা পানি পান করো নাই, তুমি তো আমি মুস্তাফার প্রস্রাব মুবারক খেয়ে ফেলেছ। কি খেয়ে ফেলেছে? প্রস্রাব মুবারক। ও উম্মে আইমান, তুমি আমার প্রস্রাব মুবারক খেয়ে ফেলেছ। রাসূল পাক বলে নাই তুমি নাফাক খেয়ে ফেলেছ, তুমি হারাম খেয়ে ফেলেছ। রাসূল বলে নাই, বলেন না রাসূলের কথা বলে নাই। ও উম্মে আইমান, তুমি কি করেছো জানো? তুমি যখন প্রস্রাব মুবারক খেয়ে ফেলেছ,
তোমাকে একটা সুসংবাদ দিলাম, ও উম্মে আইমান, তোমার যত বংশধর দুনিয়ায় আসবে, যত আওলাদ পর্যন্ত দুনিয়ার জমিনে আসবে, ও উম্মে আইমান, তোমার কোন বংশধরের শরীরকে আল্লাহর জাহান্নাম কোনদিন পোড়াতে পারবে। রাসূল পাকের প্রস্রাব মুবারক খেয়েছে। রাসূল বলেছেন, জাহান্নামের আগুন শুধু তোমার জন্য না, তোমার যত সন্তান নাতিপুতি দুনিয়ায় আসবে, কোন সন্তান কোন নাতিপুতির জন্য জাহান্নামের আগুন স্পর্শ করাটা আল্লাহ হারাম করে দিয়েছেন। রাসূল বললে হয়ে যায়, বলেন না, রাসূল বললে। আমার হুজুর বলেছেন, মুজেজা মেরে নবী কা কহ দিয়া তো হো গয়া। সুবহানাল্লাহ বলুন না। এটাই রসুলের মুজেজা, যে রসুল বলেছেন সাথে সাথে হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত উম্মে আইমানকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, জাহান্নাম থেকে দূরীভূত হওয়ার সার্টিফিকেটও দিয়েছেন। শুধু তাই নয়, রসুলে পাকের সোহবত কেমন সেটা যদি জানতে চান, আমি বারবার রসুলে পাকের মুজেজার দিকে আপনাকে নিয়ে যাব। রসুলে পাক যখন জুমার দিনে খুতবা দিতেন, ওই সময় গাছের খুতবা ছিল না, ফাঁকা খুতবা ছিল না, উঁচু জাতীয় ভালো খুতবা ছিল না। একটা মরা খেজুর গাছ, আল্লাহর নবী দাঁড়িয়ে ত্বকের মধ্যে উঠে খুতবা দিতেন। যখন একজন সাহাবী কাঠমিস্ত্রির মতো টুং 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 করে যখন একটা মিম্বার বানাই ফেললেন, মসজিদে নববীর মধ্যে ফিট করে দিলেন। কথা ছোট করে বলছে আপনারা বোঝার জন্য, মসজিদে নববীর মধ্যে ওই মিম্বার দেওয়ার পরে ওই খেজুর গাছ, মরা খেজুর গাছটা একটু দূরে গিয়ে কর্নারের মধ্যে রেখে দিয়েছে। আরেকটু আওয়াজ বলুন। পিছনের থেকে আওয়াজ এখনো আসছে না, বড় করে বলুন সুবহানাল্লাহ। এক জায়গার মধ্যে রেখে দিয়েছে খেজুর গাছ। ফাবকা, এমন রসুলে পাক এবং সাহাবায়ে কেরাম শুনতে লাগলো, কে যেন কান্না করে। হাদিসের মধ্যে আছে, ছোট বাচ্চা যেমন কান্না করে তেমনি ভাবে রু রু করে ওই মরা খেজুর গাছ নবীর বিরহে কান্না কাটি শুরু করে দিয়েছে। খেজুর গাছের কান্না শুনে রসুলে পাক খুতবা থেকে নেমে গিয়ে খেজুর গাছকে আনলেন। সুবহানাল্লাহ বলেন না। খেজুর গাছকে জিজ্ঞেস করলো রসুলে পাক, ও খেজুর গাছ, তুমি আজ থেকে মরা খেজুর গাছ নয়, তোমার নাম হলো উস্তুনে হান্নানা। সুবহানাল্লাহ। আরে উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিত রাসূল আকরাম। নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, হতবাক হইল দেখে সাহাবায়ে কেরাম। বলুন রহমতে আলম নবী, বলুন রহমতে আলম নবী। সাহাবীরা আতর বানাই গান, বলুন সাহাবীরা আতর বানাই গান। সালাতুন ইয়া রাসূল, बिगड़ी हुई बनती है हर बात तो मदीने में, गमहार मुहम्मद की है ज़ात तो मदीने में। सलातुन या ये दिन भी आएगी और रात भी आएगा, दिन गुजरे भी मक्के में हर रात तो मदीने में। सलातुन या
আলাইকুম। মুআজ্জাজ হাজিরিন শুনে নেন উস্তুনে হান্নানা রাসূল পাককে কেঁদে নিজে আরবি ভাষায় বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী, নূরানি কদম মুবারক আমি খেজুর গাছের উপরে যতবার লাগাইছেন লাগাতে আমি মরা আর মরা নাই, আমি তো রুওয়ালা জীবিত খেজুর গাছ। আর একটু আওয়াজে বলুন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেন একা ছেড়ে দিলেন? ও খেজুর গাছ, তুমি কি চাও একটু আমাকে একটু বলো। রাসূলে পাক বলে, ওই সময় খেজুর গাছ একটা জিনিস রাসূলে পাককে আবদার করেছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন জান্নাতের মধ্যে থাকবেন, আপনি নবী যখন জান্নাতের মধ্যে থাকবেন, আমি খেজুর গাছও যেন আপনি নবীর ছায়া দিতে পারি, জান্নাতে থাকতে পারি। একটা খেজুর গাছও জান্নাতে যাবে। ও বাজে, ঠিক আছে না? একটা খেজুর গাছও কোথায় যাবে? একটা উট অথবা একটা গাদা, যার নাম কসওয়া। যার নাম কি? কসওয়া বলেন না হাদিসের মধ্যে, যার নাম কসওয়া। এটা উট অথবা গাদা, যে উট অথবা গাদা যে রসুলে পাকের ইন্তেকাল হয়েছে শুনেছে, ওই গাদার থাকতে পারে নাই, উঁচু পাহাড়ের মধ্যে উঠে ওই গাদা পানির মধ্যে জাপ দিয়ে নিজের জান কুরবান করে ফেলেছেন। বলে, যে বাতাসে নবী নাই, ওই বাতাসে আমি থাকবো কেন? যেই সূর্যের আলোতে রাসূলকে দেখবো না, ওই সূর্যের আলো আমি অনুভব করব কেন? যারা পীরে মুর্শিদ হারিয়ে ফেলেছে তারা জানে পীরে মুর্শিদের জ্বালা কি। ঠিক না বেঠিক? বলেন না, ঠিক না বেঠিক? গৌসে কুল্লা শাহ মুর্শিদ রে, কোন দেশে তাকো ও দয়ার মুর্শিদ, গৌসে কুল্লা কোন দেশে তাকো, কার মোহাব্বতে মন মজাইয়া তুমি কারবা মন রাখো। কারণ আল্লাহর এই ওলিগণ মন মজিয়ে ফেলেছেন রসুলে পাকের কাছে। সুবহানাল্লাহ। একটু সকলে আমার সাথে একটা বুখারী শরীফের হাদিস পড়তে পারবেন? বলেন না, পারবেন কিনা? বুখারী শরীফের, এখানে আমার বাবা জানাচ্ছেন, একটা বাব আছে, বাবুল ফাজাইলুল মদিনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর riwayতের মধ্যে, এখানে আমার বাবারা শুনছেন যে মুহাব্বতের আওয়াজে বলুন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। সুবহানাল্লাহ বলুন না। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনা, ও ঈমানদারের ঈমানওয়ালারা শুনে রাখো, তোমরা যারা ঈমান এনেছো নবী এবং ওলিদেরকে পেয়ে, যাদের মধ্যে বিন্দু পরিমাণ ঈমান আছে, তার ঈমান এদিক ওদিক যাবে না, এই দল সমুক দল অমুক দল তমুক দলের মধ্যে যাবে না। ঈমানদারের ঈমান সব সময় মদিনার দিকে যাবে। কোন দিকে? মদিনার দিকে যাবে। কামা তারুজুল হাইয়াতু ইলা জুহরিহা। বুখারী শরীফের মধ্যে, এখন তো অনেক কেউ বুখারী শরীফের নাম দিয়ে হয় হাদিস এখানে হতক্ষণ এভাবে আছে না নাই? নামাতে দিতারা আছে না নাই? কতক্ষণ তাশাহুদের মাঝে ওল এভাবে গড়াত আছে না নাই? বুখারী শরীফের নাম যদি জিজ্ঞেস করেন পাঞ্জাবি কুলে ফালাবে। ঠিক না বেঠিক? ইমাম আবু
ইমাম বুখারীর নাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে বারগিসবা আল জুফি আল কুফি আল বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 194 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 256 হিজরিতে ইন্তেকাল করেছেন। উনি যে বুখারী শরীফ লিখেছেন আল জামিউল মুসনাদ as-সাহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। সুবহানাল্লাহ, এটা বুখারী শরীফের নাম। সুবহানাল্লাহ বলুন না। বলে আমি বুখারী লিখেছি, নিজের এলম দিয়ে নয়, বুখারী লিখেছি রাসূলকে দেখে দেখে। একটা বুখারী শরীফের হাদিস লিখেছেন, 2 রাকাত নফল নামাজ পড়েছেন। বিভিন্ন রওয়ায়াতের মধ্যে আছে একবার গোসল করেছেন, একবার 2 রাকাত নামাজ পড়েছেন, নতুন করে ওযু করেছেন। একটা হাদিস লেখার আগে রাসূলের দিকে তাওয়াজ্জু করেছেন। রাসূল পাক হাসি দিলে ফাতাবাসসামা দাহিকান, রাসূল পাক যখন মুস্কি হাসি দিতেন, সুম্মা কাতাবা আল বুখারী ফিল হাদিস, বুখারী শরীফের মধ্যে উনি হাদিস লেখা শুরু করতেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি, ওনার উস্তাদের উস্তাদ, ওনার উস্তাদ ইমামে হযরতে ইমাম শাফিঈ রহমতুল্লাহি, ওনার উস্তাদ ইমাম শাফিঈর উস্তাদ ইমাম মুহাম্মদ, যেহেতু ইমামে শাফিঈর আম্মাকে ইমাম মুহাম্মদ বিয়ে করেছেন। সুবহানাল্লাহ বলুন। আওয়াজ ঠিক আছে না? ইমাম মুহাম্মদ ইমাম শাফিঈর মারে বিয়ে করছে। ইমাম মুহাম্মদের উস্তাদ ইমামে আজমের উস্তাদ হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উস্তাদ আমার আপনার মালিক নবী, আটখানা জান্নাতের ঠিকানা নবী, হাউজে কাউসারের মালিক নবী, উম্মতের দরদি নবী। আবার রাসূল পাকের উস্তাদ একজন আছে, তার নাম কি? আল্লাহ। বলেন না কে? আল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন, আমি সেই রহমান যে রহমান আপনাকে পবিত্র কোরআন শিক্ষা দিয়েছে। তো কোরআন কি? কোরআন যেমন লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, কোরআন বলে আমার পরিচয় হলো আমার মধ্যে কোনো সন্দেহ নাই। আর রাসূল পাকের বেলায় যখন ইসমতে আম্বিয়া হবে, হযরতে শেখুল হাদিস যখন জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহি, সৈয়দ জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহি আলাইহি, উনি সিফাতুল আলিয়া মাদ্রাসার সম্ভবত শেখুল হাদিস ছিল। জিবাজি ঠিক আছে না? শেখুল হাদিস ছিল। উনি যখন আমাদেরকে ইমাম প্রশিক্ষণের সময় ইসমতে আম্বিয়ার ক্লাস নিচ্ছেন 2012-13 সালের মধ্যে, ইসমতে আম্বিয়া রাসূল পাকের নিষ্পাপ হওয়ার ব্যাপারে উনি বলেছেন, কোরআন যেমন লা রাইবা ফিহি, আল্লাহর নবীও তেমন লা আইবা ফিহি। সুবহানাল্লাহ। রাসূলের কোনো আইব নাই। বলেন না আইব। যারা আইব খুঁজে, বুঝতে হবে তাদের ঠিকানা, তাদের বংশের মধ্যে উতুল্লিম বাদা যালিকা জানিম, ঠিকানা একটাই, তাদের পিতৃ পরিচয় নেই, যার সন্তান। সুবহানাল্লাহ বলুন। ঠিক না ঠিক? হাত তুলে বলেন ঠিক কিনা? যারা রাসূল পাকের বিরুদ্ধে গুস্তাহি করে, বুঝে নেবেন তাদের লেসকাটা। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, রাসূল আপনাকে বলতে হবে না, আমি আল্লাহ ঘোষণা করে দিচ্ছি, তাদের লেসকাটা নির্বংশ, বংশ পরিচয় নেই। সুবহানাল্লাহ বলুন না। ঘোষণাকার বলেন না, ঘোষণাকার। এটা প্রমাণ হলো সেই দিন, এটা প্রমাণ হলো সেই দিন যে আমি হাদিস পাক যেটা বললাম, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যেটা হাদিস পড়েছি, রাসূল বলেছেন ঈমানদারের ঈমান মদিনার দিকে এভাবে যাবে, কামা তারজুল হাইয়াতু ইলা জুহরিহা, যেভাবে বিষাক্ত সাপ নিজের পিঠ বাঁচানোর জন্য গর্তের ভিতরে ঢুকে যায়। সুবহানাল্লাহ। আমাদের নবী ছাড়া কোনো গতি, এসান আমাদের দুই তারা নবী ছাড়া কোনো, নবী ছাড়া কোনো, নবী ছাড়া প্রিয় নবী কে আছে মোর এ সংসারে, নিদান কঠিন বিপদ কালে আশ্রয় দিও তাহার তরে। সুবহানাল্লাহ বলুন না। রাসূল ছাড়া কোনো গতি, বলেন না কোনো গতি নাই 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 নাই।
রসুলে পাককে পেলে পাওয়া হয় গৌসে পাক শাহিনশাহ বাগদাদকে, শাহিনশাহ বাগদাদকে পেলে পাওয়া হবে হজরতে মুজাদ্দেদে আলফে সানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, মুজাদ্দেদে আলফে সানিকে পেলে পাওয়া হবে হজরতে ইমামে আহমদ রাজা হাফেজ আল বরেলভীকে। ইমামে আহমদ রাজা হাফেজ আল বরেলভীকে যদি আপনারা পেয়ে যান, অনুসরণ করে পেয়ে যান, ইমামে আহমদ রাজা হাফেজ আল বরেলভী সুন্নিয়তের কষ্টি পাথর হিসাবে কিয়ামত পর্যন্ত সুন্নিয়ত প্রতিষ্ঠা করে গেছেন। কোনো বেজাল বলেন না বেজাল? হযরত ইমাম আহমদ রাজা রহমতুল্লাহ আলাইহি ওনাকে যখন প্রশ্ন করা হলো, হুজুর কুরআন শরীফের কি কোথাও লেখা আছে যে আপনি ইমাম আহমদ রাজা দুনিয়ায় আসবেন? সেটা হয়তো বলে হ্যাঁ এটাও কোরআনের মধ্যে আছে, আমি আহমদ রাজা দুনিয়ায় কখন আসবো? সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজে বলুন। আলা হযরত বলেছেন আমি কখন দুনিয়ায় আসব সেটা আল্লাহ কোরআনের মধ্যে আজ থেকে 1400 বছর আগে বলে ফেলেছেন। সুবহানাল্লাহ বলুন না, যে কোরআনের মধ্যে আছে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু। এই আয়াতের আফজাদি যখন সংখ্যা মিলা যায় তখন কিতাবের মধ্যে আছে 1772। সুবহানাল্লাহ বলুন না। 1772 মধ্যে হযরত ইমাম আহমদ রাজা হাফেজ আল বরেলভী রহমতুল্লাহি তাআলার আগমন, এটা কোরআন থেকে বের করে দিয়েছেন। 1272 আলা হযরত নিজের দুনিয়ায় আসাটাও কোরআন থেকে বের করেছেন। এলম দিয়েছেন কে? বলেন না, এলম দিয়েছেন কে? আমি অনেকবার শুনেছি, বিশেষ করে আনম আহমদ রাজা হুজুর, আমি ওনাকে আজকে কিন্তু প্রথমবার দেখেছি, ওনার আলোচনা শুনেছি অনেকবার, দরবারেও প্রথমবার এসেছি। আমি তো দামিশের বড় ক্লাসের মধ্যেও সবচেয়ে অযোগ্য ছিলাম, কিন্তু উস্তাদদের একটা বড় নিয়ামত ছিল। আমার উস্তাদ হুজুর আমাকে যদি এমনি টেবিল চেয়ারে না পড়ালেও আমার সাথে অন্তত আজকে প্রায় 10 বছর পর্যন্ত দরবারে হাশিমি আর গোলামির মধ্যে সবসময় দেখা সাক্ষাৎ হয়। বাজে ঠিক না? দরবারে হাশিমের মধ্যে আমরা সবসময় থাকি। সেই সুবাদে আমার উস্তাদ আল্লামা মুফতি আব্দুল আজিজ আনোয়ারি রেজবি রহমত মদ্দাজিল্লুহুল আলী, সুবহানাল্লাহ বলুন না, যিনি আপনাদেরকে 2 ঘন্টা পর্যন্ত আলোচনা করেছেন, উনি আলিম থেকে কামিল পর্যন্ত আমাকে নিজের হাতে ধরে ধরে পড়াইছেন। সুবহানাল্লাহ। ওনার দেওয়া এলমগুলোও যদি আমি আস্তে আস্তে বিতরণ করি আপনাদেরকে অন্তত 10 বছর ওয়াজ করতে পারবো। আবার হুজুর এখান থেকে দোয়া বিতরণ করে দিয়েছেন, আমাকে নজর দিয়েছেন। সুম্মা উনজুর ইলাল কলব, যখন কোন আল্লাহর ওয়ালি হুজুর মুবারকের মতো যখন কোন শখসিয়ত কোন মানুষের দিলের দিকে যখন ফুঁক দেয়, দিলের দিকে যখন নজর দেয়, তখন সেটা অটোমেটিক বাস্তবায়ন হয়ে যায়। এতগুলা মানুষ, হাজারো লক্ষ মানুষ, ফজরের সময় এখন প্রায় 4:35, এই 4:30টার সময় এতগুলা লাখ লাখ মানুষ চতুর্পাশে ঘুরপাক কাচ্ছে, একটাই আশা, হজরতে গৌসে কুল্লা রহমতুল্লাহি আলাই, হজরত ইসলাম শাহ চাটগামি রহমতুল্লাহি আলাইর নেগাহে করম পাওয়ার জন্য, হজরত ইমামে মুজাদ্দেদে আলফে সানির নেগাহে করম পাওয়ার জন্য। ঠিক কিনা বলেন? হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আমরা হুজুরদের নেগাহে করম চাই কি চাই না? ওনাদের নজর আমাদের উপর থাক, এটা চাই কি চাই না? আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। হুজুর মুবারক আছেন, হুজুর মুবারক বাহায়াতান আছেন, দোয়া করবেন, দোয়া করবেন হুজুরের ছায়া যেন আমাদের মাথার উপর দায়েম এবং কায়েম রাখেন। আলহামদুলিল্লাহ, আমার উস্তাদও বলেছেন দরবারের সজ্জাদানসীন যিনি নায়েব হয় ওনাকে উপযুক্ত হতে হয়। ঠিক না বেঠিক? উপযুক্ত হতে হয়। এখন অনেক সময় দেখা গেছে বিভিন্ন দরবারের মধ্যে যখন হক্কানি রব্বানি দরবারের শাহজাদাগণ বিভিন্ন দরবারের যেই কুরুচিপূর্ণ আচরণ, যে কুরুচিপূর্ণ মন্তব্যগুলো যখন তুলে ধরেছেন, অনেক জনের চোখের মধ্যে হুজুরের শাহজাদা হজরতে মাওলানা তাহসিন আহমদ নকশবন্দি মুজাদ্দেদি মুদ্দাল্লাহু জিল্লা অনেক চোখের কাটা হয়ে গেছেন। ঠিক না বেঠিক? কারণ উনি পক্ষ নিয়েছেন কার? এই তারা নামাত দেখার পক্ষ নিয়েছেন কার? আল্লাহর
এবং রসুল পাকের পক্ষ নিলে অনেক মানুষ বেজার হয়ে যাবে। আল্লাহ এবং রসুল রাজি থাকলে, সুন্নিয়তের বাস্তব রাস্তার উপর থাকলে দুনিয়ার সমস্ত কেউ বেজার হয়ে গেল, মুজাদ্দেদে আল ফিসানি একজন যদি সাথে থাকে, হাসর বাহসর আল্লাহ পার করার ব্যবস্থা করে দেবে। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, আপনারা ঘুম গেছেন কিনা আমি একটু পরীক্ষা করছি। সোনার মদিনা মাশাআল্লাহ, সবই বলিব কিন্তু তোমায় বলিনি, বলবো না, বলতে পারি না, বলিনি, বলবো না, বলতে পারি না, সবই বলিব মাশাআল্লাহ, না বলুন সব বলিব, জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শফার অধিকারী তোমায় করেছেন। সুবহানাল্লাহ বলুন না। আরে জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শফার অধিকারী তোমায় করেছেন, তোমার বুকে প্রবাহিত সব বলিব কিন্তু তোমায় বলতে পারি। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, কিন্তু তোমায় সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হরগশ কে মুস্তাফা সামনে বাহর বাবা গুশায়দা মানে সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? কিরে আমার আশেপাশের তো সবাই ঘুম ছিল, এরা জাগলো কেমনে? কে ডেকে দিল? মদিনাওয়ালা নবী বলেন না, এটা বলেন না। আপনারা এসেছেন না রসুল পাঠিয়েছেন? মোহব্বতে বলেন রসুল পাঠিয়েছেন না এসেছেন? মেহবুব কি महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। सुभान अल्लाह बोलুন, আরেকটু আওয়াজে বলুন। আমরা আসি নাই, রসুল পাঠিয়েছেন। আমরা আসি নাই রসুল, আমরা গুনাহগার উম্মতের জন্য নবী হলো তারানে। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা মাশাআল্লাহ বাদশাহ কমলি वाला मुहम्मद मुस्तफा बादशाह ताराने वाला नबी बचाने वाला ताराने वाला नबी ओ तुम्ही बादशाह रो बादशाह कमली वाला मुहम्मद मुस्तफा सल्लल्लाहु बादशाह। প্রিয়জন বলতে চেয়েছিলাম রসুল পাকের সাথে যাদের তাল্লুকাত হয়, সেটা উট হোক, সেটা বাঁধি হোক, সেটা খেজুর গাছ হোক, রসুলের সাথে যারা বেজেছে উনি গৌসে পাক আব্দুল কাদের জিলানি হয়েছে। রসুল পাকের সাথে যারা একটু
একটু বিন্দু পরিমাণ আচর দিয়েছে, একটু সোহবত নিয়েছে, উনি খাজা মঈনুদ্দিন চিশতি হয়ে গেছেন। রসুলে পাকের সোহবত যারা হাসিল করতে পেরেছে ওনারা ইমাম মুজাদ্দেদে আলফেসানে হয়ে গেছেন। রসুলের পাকের মোহাব্বত যার সিনার মধ্যে থেকেছে, গায়াতুল গমাম যার সিনার মধ্যে স্থান পেয়েছে, ওনারা ইমামে আলা হযরত হয়ে গেছেন। রসুলের পাকের মোহাব্বত সোহবত যার সিনার মধ্যে আছে, উনি হযরত খাজা সৈয়দ আব্দুল আজিজ কুল্লবী গাউসে কুল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছেন। রসুলের পাকের সোহবত যার কাছে আছে, উনি ইসলাম শাহ চট্টগ্রামী রহমতুল্লাহি তাআলা আলাইহি হয়েছেন। আর একটু আওয়াজে বলুন। আপনার যে পাঁচ কুল্লিওয়ালা, কয় কুল্লি বলেন না, দাঁড় কয়টা আছে? এটা কি এমনি দিয়েছেন না রসুলের মহব্বতে? ইসানো মতে দিতেরা তার মহব্বতে দিয়েছেন। কারণ রসুল, আমরা রসুল কেমন ভাবে মানি? কারণ রসুল ছাড়া আমাদের কোনো গতি। জমিন জামা तुम्हारे लिए, माशाल्लाह, जमीन जमा मकीन मका मकीन मका। আমরা রসুলে পাকের জন্য এসেছি, আমরা রসুলে পাকের জন্য দুনিয়া থেকে যাব। সুবহানাল্লাহ বলুন না। তো আমরা যে রসুলে পাকের মোহাব্বতকৃত 5 কুল্লি টুপি যারা মাথায় দিয়েছেন, আমি দেখেছি সেই বোয়ালখালী থেকে আসা পর্যন্ত, বেঙ্গুরা থেকে, বোয়ালখালীর এই ফুলতল থেকে, জামাদারহাট থেকে, কালুরঘাটের ব্রিজের থেকে, সৈয়দনগর সৈয়দপুরের থেকে দলে দলে গাড়ি নিয়ে এই যে আপনাদের মার্কাস, আপনাদের পরিচয় মার্কা, এই রসুলে পাকের মোহাব্বতের টুপিওয়ালা মানুষ দেখে ফেলেছি। আমাকে অনেক মানুষ দেখেছে আসার সময়। আমি যখন বাদামতলের ওখানে গাড়ির জন্য অপেক্ষা করছি, আমার উস্তাদের সাথে আসার জন্য অনেকজন মানুষকে যখন আমি দেখেছি, আমি একজনকে গিয়ে বলছি, ও বাজি ফটো দেবে দে। আমি একজনকে বলছি, ও বাজি ফটো দেবে, হদুয়া আয় তো কেন দরবার যে দুয়া দরবার মানে কি? ধর্মপুর দরবার যাবে দেনে। সুবহানাল্লাহ বলুন না। হদায় ধর্মপুর দরবার যে হদা অনেক কেন হইলেন, হদা না হইদ নয়, আমার মাথার উদ্দি দেওয়া চিহ্নই হইদ দেওয়া না ফটো দেবেন। সুবহানাল্লাহ। কারণ আমাদের পরিচয় লাগবে কিনা, এসা বলেন না, লাগবে কিনা? আমি নবীজির পাগল। আমি একটু গজল বলে ফাঁকে ফাঁকে আপনাদের ঘুমগুলা ভাঙাই নিচ্ছি। আমি নবীজির পাগল, আমি মদিনার দুলবালি মোর, মদিনার দুলবালি মোর নয়নের কাজল। নবীজির পাগল আমি, আমি নবীজির পাগল আমি। রসুলে পাকের তাল্লুকাত ছিল হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি গরম ছিলেন, এত বেশি অত্যন্ত প্রজ্বলিত অগ্নিশিখার মতো ছিল। একজন মুনাফিক, একজন মুসলমান, একজন ইহুদি, মুসলমান নামের মুনাফিক, ইহুদির সাথে ঝগড়া হয়েছে, ইহুদির সাথে তর্ক বাক বিতণ্ডতা হয়েছে। রসুলে পাকের দরবারে গিয়ে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ও দয়াল নবী রে, আমি জানি আপনি হলেন মুসলমানদের বিশ্বাসী নবী, আপনি মুসলমানদের বিশ্বাসী নবী। এই বলে আমি বিচারে নিয়ে এসেছি। বলে কি হয়েছে? বলে আমার খেজুর গাছ লম্বা হওয়ার কারণে আমার যেই ঘরের সীমানা আছে, ওই সীমানাটা রসুলে পাক সাল্লামের, রসুলে পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দেওয়ার সময় ইহুদি বলতে লাগলো, আমার খেজুর গাছের খেজুরগুলো একটু ঝুঁকে গিয়ে মুসলমানের সীমানার মধ্যে পড়ে গেছে। খেজুরগুলা বারবার তুলে নিয়ে ঘরের মধ্যে নিয়ে যায়। আমি যখন হক বুঝে নিতে চাইলাম, উল্টো আমাকে মারার জন্য হুমকি দেয়। নাউজুবিল্লাহ বলেন না? এরকম আছে না? নাই? বহুত ফিরল আছে দে।
ভাই অলর বইন অলর আত্মীয় স্বজনের সম্পদ যা পাইয়ে বুগত তলে লই আল্লাহর ওয়াস্তে বাঁচিতা হোক আছে না নাই? অগ্ন চিনে দুন ফিরইব না নমাতন কবা ফ্যাট নষ্ট করে দে ফিরে, ফ্যাট নষ্ট করে দে ফিরে, আর সমাজ এবং দেশ নষ্ট করে দে বন্ড ফিরে। ঠিক না বেটি? আল হক মুররুন, রাসূল বলেছেন হক কথা তিতা হয়। হক্কানি দরবারের মধ্যে তিতা আওয়াজ বেশি। মিডে মিডে কথা হলে তো ওই বেতো একবারে ওই দেওয়ানবাগি বন্ডব্য জাহান্নামক গিয়ে দিয়ে রকম হয়েছিল। ঠিক না বেটি? মিডা কথা অকল জাগাত নাই। এই হুজুর মুবারকের চাইলে কইন না গরম কি জিনিস। হুজুর মুবারক হত গরম নিয়ে নাজিয়া দেখে বেগুন দে। ঠিক না বেটি? আলা কিনু তাকফিহিল ইশারা, ইশারা দিয়ে হইলাম দের। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এত জলজলা অবস্থায় ছিলেন। ওই ইহুদি প্রথমে রাসূলের দরবারে গেল, বলে ইয়া রাসূলুল্লাহ, আমার এই সমস্যা, মুসলমান আমার খেজুরগুলা নিয়ে যায়, আমাকে একটু সঠিক বিচার করে দেন। রাসূল পাক ফয়সালা করে বলে, ও মুসলমান আমার উম্মত, তুমি তাকে যে পরিমাণে খেজুর খেয়েছ তার সম পরিমাণ দান পরিশোধ করো, অথবা এর সম পরিমাণ খেজুর ফেরত দিয়ে দেবে। রাসূল পাকের বিচার মানে নাই। রাসূল পাকের বিচার বলেন না, রাসূল পাকের বিচার মানে নাই। ওসিউর রহমান আল কাদেরী মুদাজিল্লাহুল আলী ছোট ভাই আল্লামা আজিজুল হক আল কাদেরী জামিয়ার আরবি প্রভাষক, উনি একটা কিতাব লিখেছেন, বিশ্ববিখ্যাত সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় এখানে ঘটনাটা নকল করেছেন, আমি গতকালকে রাত্রে দেখেছি। সুবহানাল্লাহ বলুন না। হযরতে রাসূল করিম রউফুর রহিম ইহুদির পক্ষে, হকের পক্ষে ফয়সালা দিয়েছেন। মুসলমান নামের মুনাফিক রাসূল পাকের ফয়সালা মানতে পারে নাই। উনি দৌড় মারে গেল, বলে নবীর বিচার আমি মানব না। হযরতে উমর ফারুক আজম সুন্দর বিচার করে, আমি হযরতে উমরের কাছে বিচার নিয়ে যাব। হযরতে উমর সুন্দর বিচার করে, আমি হযরতে উমরের কাছে যাব, বিচার নিয়ে যাব। হযরত উমরের দরবারে গিয়ে বলল, এই ব্যাপার রাসূলের কাছে গিয়েছি, রাসূল এই ফয়সালা দিয়েছে, রাসূলের বিচার আমি মানতে পারি নাই। বলে তাই নাকি? বলে হ্যাঁ 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 হ্যাঁ, আমি রাসূল পাকের বিচারে সন্তুষ্ট হই নাই। হযরতে উমর বলে, ও মুসলমান, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমি একটু ঘরের মধ্যে যাব, আবার চলে আসব। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতর গেল, তলোয়ার বের করে এনে এক কূপ মেরে গর্দান দুই টুকরা করে মুনাফিক মুসলমানকে জাহান্নামে পাঠিয়ে দিল। হযরত উমর বলে, যারা রাসূল পাকের বিচার মানে না, যারা রাসূল পাকের বিচার মানে না, তাদের দুনিয়ার মধ্যে থাকার কোনো অধিকার বলেন না, কোনো অধিকার। এই জন্যই তো বলি, রাসূল পাকের হাদিসের মধ্যে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু। সুবহানাল্লাহ বলেন না। হাদিসের মধ্যে আছে, যারা কোন নবীকে গালাগালি করবে, শুধু আমার আপনার নবী নয়, কোন নবীকে নিয়ে বিদ্রুপ করবে, ফাকতুলুহু, তোমরা তাকে কতল করো। সুবহানাল্লাহ। নবীর সাথে গুস্তাহি করলে গর্দান কেটে দেওয়া। কি কেটে দেওয়া? এখন আমরা যদি গর্দান কাটি, আদালত আমাদেরকে রাখবে? কিন্তু রাসূল পাক একটু শিথিল করে দিয়েছেন, দয়া করো, কারণ আমাকে আল্লাহ দয়াকারী হিসাবে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদেরকে রাসূল আমাদের জন্য দয়া। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ বলেছেন, আমি আসমান বানিয়েছি, আমি আসমান বানিয়েছি, খুঁটা দেই নাই। জমিন বানিয়েছি, খুঁটা দেই নাই। সূর্য বানিয়েছি, খুঁটা দেই নাই। লাকাদ
মান্নাল্লাহু, এখানে লামে তাকিদ করেছেন, লাকাদ মান্নাল্লাহু, আমি তোমাদের উপর ihsan করেছি, তোমাদের উপর অনুগ্রহ করেছি, ইসবাসা ফীহিম রাসূলা, তোমাদের মধ্য থেকে, তোমরা মুমিনদের মধ্য থেকে আমি একজন রাসূল পাঠিয়েছি। সুবহানাল্লাহ। রাসূল পাঠানোর মাধ্যমে আমাদের উপর ihsan করেছেন। ফারুক আজমের এমন অনেক ঘটনা আছে। একজন ইমাম, মসজিদের ইমাম, একজন মসজিদের, বলেন না মসজিদের, একজন মসজিদের ইমাম 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত নামাজে বড় করে সূরা পড়তে হয়। বড় করে বলেন না, বড় করে কি কি নামাজ? ফজরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ। আল্লাহ পাকের একটা মোবাইল নাম্বার আছে, আল্লাহর একটা কি আছে? মোবাইল নাম্বার আছে। ডিজিটাল যুগ, ডিজিটালি বোঝার চেষ্টা করেন। 24434, এটা হলো আল্লাহর মোবাইল নাম্বার। 2 মানে ফজরের নামাজ, 2 মানে 2 রাকাত, বলেন না 2 রাকাত কি নামাজ? ফজরের নামাজ। 4 মানে জোহরের নামাজ, 4 মানে আসরের নামাজ, 3 মানে মাগরিবের নামাজ, 4 মানে এশারের নামাজ। খালেস নিয়তে মানরা রাসূল পাককে দেখার মতো, সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, এভাবে রাসূলকে দেখার মতো যদি নামাজ পড়তে পারো, 24434 মানে 5 ওয়াক্ত নামাজ যদি সহি শুদ্ধভাবে বা জামাতে মসজিদে গিয়ে গিয়ে যদি আদায় করতে পারো, আল্লাহ তাআলার সাথে সাথে রিসিভ করে ঈমান হিসাবে সাব্যস্ত করে দেবে। নামাজের দরকার আছে না নাই? হুজুর মুবারক নামাজের তালিম দেয় কি দেয় না? বলেন না, নামাজের তালিম দেয় কি না? নামাজ পড়ার হুকুম করেছেন কে? রাসূল পাকের শেষ সময়ের মধ্যেও, রাসূল পাকের অসুস্থতার মধ্যেও আল্লাহর নবী বারবার বলেছে নামাজ, নামাজ। ও সিদ্দিক আকবর, যাও একটু নামাজ পড়াই দাও। ইমামে হুসাইন গর্দান দেওয়ার আগে শরীরের মধ্যে তীর বল্লম তলোয়ারের আঘাতে জর্জরিত। ওই সময় সীমারকে বলে, ও সীমার, তোমার কাছে আমি বেশি কিছু চাই না, আজকে জুমার দিন আমি তোমার কাছে 2 রাকাত নামাজ পড়ার জন্য সময় চাই। সুবহানাল্লাহ বলুন না। নামাজ, নামাজ এমনভাবে পড়বেন যেন রসুল আমাদেরকে দেখছেন, আমরা রসুলকে দেখে দেখে পড়ছি। সুবহানাল্লাহ বলুন না। কারণ রসুলে পাককে দেখে দেখে নামাজ যদি না পড়েন, হাজির মেনে নামাজ না পড়লে, লা সালাতা লিহুদুরিল কলব, নামাজ নয় যেখানে হুদুরি কলব না থাকে। মানে অন্তরটা রসুলের দিকে তাওয়াজ্জু করতে হবে। যখন মদিনার দিকে অন্তর যাবে, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। রাসূল যখন আপনার পক্ষে সুপারিশ করবে, ওই নামাজের কারণে, রাসূল পাকের শাফাআতের কারণে আপনাকে আল্লাহ সমস্ত গুনাহ থেকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সবাই ঘুমায় যাইত। আজকে ফারুক আযমের ঘটনা কেন বলছি জানেন? এটা ফারুকিয়তের দরবার। সুবহানাল্লাহ বলেন না। শেখ ফারুক হিন্দি মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহি আলাইহি, মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহি তাআলা আলাইহির নেগাহে করমের দরবার। সুবহানাল্লাহ বলেন না। সেই জন্য ফারুক আযমের কথা বারবার চলে আসছে। ফারুক আযম কেমন নবীর মোহাব্বত অন্তরে ধারণ করেছেন একবার দেখেন। উনি রাত্রিবেলা হলে ফজরের আজান পর্যন্ত গলিতে 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 মানুষের ঘরে 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 গিয়ে কার ঘরের মধ্যে কি যেন আওয়াজ আসে,
কার ঘরের মধ্যে চুলার মধ্যে আগুন দেওয়া হয়েছে, কার ঘরের মধ্যে খাবারের ব্যবস্থা আছে নাকি নাই, সেটা তদারকি করার জন্য বের হয়েছে। দেখা যায় একজন মসজিদের ইমাম 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত নামাজ কেরাত বড় করে পড়তে হয়। মনে আসেনি? হতাই আন্দর হতো মনে আছে না? আই জায়গা বরাবর ঘুরে আসি। 3 ওয়াক্ত নামাজ বড় করে করে আওয়াজ করে সূরাকে বড় করে পড়তে হয়। মাগরিবের সময়, ফজরের সময়, এশারের সময়, 3 ওয়াক্তের সময় ফারুক আজম একজন মসজিদের ইমামকে দেখলো। উনি 3 বেলা 3 বারের নামাজে সূরাতুল আবাসা এই সূরাটা বারবার তেলাওয়াত করে। ফারুক আজম যখন একটু মুনাজারা করলো, যখন একটু মুশাহাদা করলো, নিজের অন্তরের মধ্যে যখন একটু গোপনীয়তার সাথে মারেফতের মধ্যে যখন ডুব দিলেন, ফারুক আজম দেখতে পেলে ওই ইমাম মুহাব্বত নিয়ে ইবাদতের নিয়তে নামাজ পড়াচ্ছেন না, রাসূলে পাকের বেয়াদবি করে করে বিদ্বেষ নিয়ে আবাসা ওয়া তাওয়াল্লা এই পরীক্ষামূলক সূরাটা বারবার পড়ে পড়ে রাসূলকে বেইজ্জতির নিয়ত করে করে নামাজ আদায় করছে। নাউজুবিল্লাহ বলেন না। ফারুক আজম একদিন দেখলো, 2 দিন দেখলো, 3 দিন দেখলো, 4 দিন দেখলো। দেখতে দেখতে কিছুদিন গেল, রাসূলে পাকের ওই সাহাবী হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বরদাস্ত করে নাই, এক জায়গায় সবার সামনে ডেকে নিয়ে এসে গর্দান 2 টুকরা করে ফেলেছে। আর একটু আওয়াজে বলুন। কারণ ফারুক আজমের সামনে রাসূলে পাকের ব্যাপারে যদি কোনো রকম কুরুচিপূর্ণ মনে এবং মুখে বিন্দু পরিমাণ যদি বেয়াদবি করে, ফারুক আজম 1 বিন্দু মারতে দেরি করবে। উনি যে হত্যা করেন, উনি যে মেরে ফেলেন, উনি যে বিচার করেন, ওই বিচারের উপর সম্মতি দিয়ে আল্লাহ পবিত্র কুরআনের আয়াত নাজিল করেন। রাসূল পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, রাসূল করিম বলে কিয়ামতের আগে এমন কিছু মানুষ বের হবে, আমি নবী ওই সমস্ত মানুষদেরকে নিয়ে ভয় পাই না যে আমার উম্মত শিরক করবে। রাসূল বলেছেন আমি ভয় পাই না কিয়ামতের আগে আমার উম্মত শিরক করবে, আমার উম্মত মূর্তি পূজা করবে, সেটা নিয়ে আমি ভয় পাই না। আমার খাঁটি উম্মত, সুন্নি উম্মত যারা হবে, তারা কোনোদিন মূর্তি পূজার মধ্যে যাবে না। আল্লাহর মায়ের কেমন একটু খেয়াল করেন, জিয়ারত করলে যারা আমাদেরকে মাজার পূজারি ট্যাগ লাগাইতো, আমাদেরকে মাজার পূজারি ট্যাগ লাগাইতো, জিয়ারত করছি বলেছে মাজার পূজারি, তোমরা ট্যাগ লাগিয়ে দিয়েছ। আল্লাহ বলে দম রাখো, তোমরা আমার আশেক বন্দাদেরকে, আমার নবীর গুলামদেরকে মাজার পূজারি বানিয়েছ, মাজার পূজারি ট্যাগ লাগিয়েছ। আমি মূর্তি পূজা করার জন্য সময় আসতে দাও, দুর্গা পূজা আসতে দাও, লাইন ধরে তোমাদেরকে দিয়ে হিন্দুদের দুর্গা পূজা করার ব্যবস্থা করে দিয়েছি। ঠিক না বে ঠিক? বলেন না। সুন্নিরা কোন দুর্গা পূজায় গিয়েছে? কোন দুর্গা পূজার মধ্যে সুন্নিদের উপস্থিতি ছিল? আমাদেরকে বলেছে মাজার পূজারি, আল্লাহ তাদেরকে দুর্গা পূজারি বানাই দিয়েছেন। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? হতাশ উস্তাদ তোর মায়ের শেষ রাতে, আচ্ছা ও আধার ইত্যা কি উস্তাদে মারে দেন শেষ রাতিয়া ন মারিব দে সারত্ব বিশুড়ি বোধে একদম ফজরের আগে। ঠিক না বে ঠিক? আল্লাহ সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। আমি একটাই হুজুর শেষ করে দিব। সালাতু ইয়া রাসূলুল্লাহ नमीदा नम से मंजिल बूदे शब जा
ये के मनबूदम बहर सू रक से बिस्मिल बूदे शब जान ये के मनबूदम सालातुनिया खुदा खुद मेरा मजलिस बोद अंदर लाम का हुसरो मोहम्मद शम्अ महफिल बोदे शब जान ये के मनबूदमा सालातुनिया सलामुनिया या रसूल अल्लाह या रसूल अल्लाह मोहब्बतेर आवाज़े या रसूल अल्लाह या रसूल अल्लाह मुनकर नकीर आशिया सावल करबे बसैया मुनकर नकीर आशिया सावल करबे बसैया जीवानेर गुनाह माफ करो अल्लाह या रसूल या रसूल अल्लाह रसूलेर नाम जपले खुशी लागे ना बेजार लागे কে কে মদিনায় যেতে চান হাত তুলে বলেন নারে তাকবীর আরেকটা আওয়াজে হতে হবে নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া নারে হযরত আব্দুল আজিজ কুল নবী জিন্দাবাদ জিন্দাবাদ আরেকটা আওয়াজে বলুন মারহাবা মদিনায় সকলে যেতে চাই ঠিক না বেঠিক আরেকটা আওয়াজে বলেন ঠিক কি না মনে বড় আশা ছিল ওই আওয়াজে তো ফটিয়া শান্তির আটো যাইতেন না ফটিয়া শান্তির আটো ওই আওয়াজে যখন যাইত না মদিনা বরাবর যখন ফুরিব মনে বড় আশা মক্কাওয়ালা মদিনাওয়ালা মক্কা মদিনাওয়ালা আমি তুমি দেখা দাও মনে বড় আশা যাব মদিনা মনে বড় আশা আল্লাহ আমাদেরকে সকলকে মদিনার হাজিরে কবুল করুন কারণ মদিনার মধ্যে এমন একটা জায়গা আছে মদিনায়ে পাকের মধ্যে এমন একটা স্থান আছে যে স্থানের মধ্যে যদি খালেস নিয়তে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ হয়ে যায় ওই 2টা রাকাতের বিনিময়ে 4টা সিজদার বিনিময়ে আল্লাহ পাকের জান্নাত পাওয়া যায় আচ্ছা নামটা শুনবেন কোন জায়গা মোহাব্বতের আওয়াজে বলুন কলা বলেন না কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ সুবহানাল্লাহ বলুন না রসুল পাক বলেছেন যে রসুল পাকের ঘর থেকে মসজিদে নববীর মিম্বর পর্যন্ত যে জায়গা এটা আল্লাহ জান্নাতের টুকরা করে দিয়েছেন সুবহানাল্লাহ নামাজের আজান হচ্ছে না হুকুম এন করে দেবো আরে বাজে যাতে দিয়ে দেখতো যে তুন বন্ধ না করছি তখন তুন পেতে তুমি কিন্তু হুকুম এলা এখন বন্ধ করে দিই আজানের পর আরো আচ্ছা সবাই
নামাজের জন্য প্রস্তুতি করবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।